নীতি নীতি যাইয়া বন্ধু তো তারা বাঁচাইয়া বসে একদিনও না মনের কথা, বসে একদিনও না মনের কথা, আমায় না গেলে শুনি না রে বন্ধু। ও বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে। আর নীতি নীতি যাইও বন্ধু তো তারা বাঁচাইয়া একদিনও না মনের কথা, আমার একদিনও না মনের কথা, না গেলে শুনি না রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে। না দিদি কি বলবো কি বলবো, দেনা চালায় মধ্য টাকায় বিদেশে কাজে পাঠিয়েছি, আর আমি একটা মেয়ে মানুষ এই পোল্ট্রি ফার্ম চাষ করে আমার সংসার চালাচ্ছে। তা কি বলবো দিদি, ইদানিং করে আমার এত পোল্ট্রি চুরি হচ্ছে, কিভাবে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তবে একটা মেয়ে মানুষ আমি কি করব। তবে আজকে আমি একটা কায়দা করেছি, আমার ফার্মের বাইরে যে কলা গাছগুলো আছে তার গায়ে আমি কারেন্ট ফিট করব। কিন্তু একটা মেয়ে মানুষের দ্বারা এইসব সম্ভব? আমার এক মহাবেদ্যে মানে এক যন্ত্র দিদি, মানে আমার সে এক দেওর, সে যে মহাবেদ্যে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার কোনো হদিস নেই। সে 3 বেলা মৃত্যুকা খাচ্ছে আর কোন জমনা দক্ষিণে ঢুকে আছে, তার আর আমি খুঁজে পাই না। তবে তার আজকে আমি খুঁজে আনবো, এনার মাটিটা 3 ফুট গর্ত খুলে পুঁতে চারা করবো। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটুরিয়া। কত ছেলে মেয়ে ফোনে ভাইরাল হলো, টুনি বৌদির স্বামী ছেড়ে চলে গেল। ভোরে কত স্বপ্ন দেখি বালিশ ধরে দাদা সঙ্গে আসি, ঘুমের ভোরে কত স্বপ্ন দেখি বালিশ ধরে দাদা সঙ্গে আসি। সকাল হলে উঠে দেখি করেছি ভুল, করেছি ভুল, করেছি ভুল। আমি সিধে সাদা নান্দি গোকুল, আমি সিধে সাদা নান্দি গোকুল। ঘুমের ভোরে কত স্বপ্ন দেখি বালিশ ধরে দাদা সঙ্গে আসি, ঘুমের ভোরে কত স্বপ্ন দেখি বালিশ ধরে দাদা সঙ্গে আসি। সকাল হলে উঠে দেখি করেছি ভুল, করেছি ভুল, করেছি ভুল। আমি সিধে সাদা নান্দি গোকুল, আমি সিধে সাদা নান্দি গোকুল, আমি সিধে সাদা। বছর ঘুরে এলাম দাদা তোমাদের কাছে, অনেক কিছু তোমাদের বলার আমার আছে। অন্যায়কে দূর করে সৎ পথে চলি, আজকে রাতে মন ভরবে সবার প্রিয় প্রিয় শ্রদ্ধাঞ্জলি। ও বৌদিরা, তোমরা সবাই কেমন আছো? ভালো, কিন্তু আমি ভালো নেই। কেন জানো? তোমাদের গ্রামে একটা মেয়েকে আমি ভালোবাসতাম, তার নাম দেবী, দেখতে কিন্তু হেভি। হঠাৎ আমাকে ছেড়ে চলে যায়, কেন জানো? শুধু বাংলা খাই। কি এমন বাংলা খাই? মাত্র 1.5টা করে বাংলা। গেছটা কি হয়েছে? এখন যে গাজন করতে আসি ওই কাকুটাকে বললাম, কাকু আর একটা মেয়ের ফোন নাম্বার দো। বলে ভাই নিস না, গোড়ায় গন্ডগোল আছে। আমি বলি কি গোড়ায় গন্ডগোল, খুলে বলো। কি বললো জানো? বলে বয়ে বুলবুলিটির মুক্তি কালো, আমার পাড়ার মেয়েরা সব দেখতে ভালো। আরে দেখতে ভালো তো ইয়ং ছেলেদের চলে। বলে না রে ভাই, গোড়ায় গন্ডগোল আছে। আমি বলি খুলে বলো। কি বললো জানো? বলে কয়ে কাকা তু আর মাথায় ঝুটি, আমার পাড়ার মেয়েরা সব বিছনায় মুতি। দাদারি ওইখানে কাছে যার মতো আমার মনটা ভেঙে গেল। তাহলে আমি চিন্তা ভাবনা করেছি আমি আর প্রেম করব না, ঘরে থাকবো আর বৌদি দেওয়ার পান্তা খাবো। মতো বিতে যাবার কালে গো বাবু একটা মহাবেদ্যে দিয়ে গেছে করলে, মতো বিতে যাবার কালে গো একটা মহাবেদ্যে দিয়ে গেছে করলে। ওই মহাবেদ করে লইয়া মুখে, মহাবেদ করে লইয়া মুখে দেখুন আগুন জ্বলে। একটা মহাবেদ্যে দিয়ে গেছে করলে, মতো বিতে যাবার কালে গো একটা মহাবেদ্যে দিয়ে গেছে করলে। একটা
একটা মবে দিদি বললে একটা মবে আর পারি না দিদি, আর পারি না। ট্রেনের জ্বালায় মধ্যটাই বিদেশে কাজে গেছি আর আমার কাছে একটা মহাবেদ রেখে গেছে। বৌদি টাটা বাই বাই, পরে দেখাবে, চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে। বৌদি কোথায় টোটো আর কোথায় লরি? এ যে সে লরি নয় না, তো? এ হলো 16 চাকা লরি। ও তো দেখলে বোঝা যায়। আরে মা বেটা, তোর কোনো কাজ নেই, তুই খাবি আর ঘুরবি। একটা লাফ তোর পেটের ভাত বুড়ি হেটকা দেবো। মারছিস মার, কিন্তু কাপড়টা নিচু করে মা। তা সে না আমি নিচে করলাম, তা তোর ওটা কি চলছে? কোনটা? আর ওই যে সামনেরটা। সামনে এইটা? হ্যাঁ। এর তো নাড়া। তা ভিতরে ঢোকা। হ্যাঁ ভিতরে ঢোকাই, আর ভিতরের লোকটা গলায় দড়ি দিয়ে মরে যা। এই মা বেদে, আমি একলা ফার্মে খেটে জব দিয়ে যাচ্ছি, চল কাজ করবি চল। তোর কি মাথা খারাপ? আমাকে শিক্ষা হিসেবে পোল্ট্রি ফার্ম গু কাটবো? ও ভগবান, কি রে? দেখে দিদিরা দেখ, আমি একটা মেয়ে মানুষ খেটে খেটে আমার হাড় পালাম সব শুইকে গেল। হ্যাঁ। আর হিমা পেতে কিন্তু নিজেকে শিক্ষিত প্রমাণ করছে। এই কি? তুই যখন নিজেকে এত শিক্ষিত প্রমাণ করছিস, হ্যাঁ। কই তোকে আমি 3টে প্রশ্ন করি, কই উত্তর দে দেন দেখি। বলে ফেল দেখি। তাহলে শুন ভাই, হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ। তুই ক দিয়ে একটা কবিতা বল দেন দেখি। ও দিয়ে হ্যাঁ ক দিয়ে বলছি শুনে নে। হ্যাঁ তুই বল। কলা কাটে দেখেছিলাম টাকা কিলো মুড়ি, হ্যাঁ। ইয়ং চুরির প্রেম দেখে ড্যাশ চুলকাই বুড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বন্ধ করলি কেন? কর, আরাম লাগতেছে। শোন ভাই, প্রথম প্রশ্ন উত্তর তো দিলি, হ্যাঁ। ওই তোকে আমি আর দ্বিতীয় প্রশ্ন করবো, হ্যাঁ। কই তার উত্তরটা তুই বল তো দেখি। বলে ফেল দেখি। শোন তুই ক দিয়ে তুই বললি, হ্যাঁ। কই এবারটা আ দিয়ে বল দেন দেখি। আ দিয়ে? হ্যাঁ দিয়ে। বলছি শুনে নে। হ্যাঁ, তুই বল। আকাশ গিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, হ্যাঁ আমার বৌদি থালা মাঝে অন্য লোকের ঘাটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাঁতরা ভেঙে দিল রে কাকিমা। দেখ ভাই, এবারে আমি আমার শেষ প্রশ্ন করবো, কই তার উত্তরটা তুই বল তো দেখি। বলে দে। শোন তুই ক দিয়ে বললি, হ্যাঁ। আ দিয়ে বলি, হ্যাঁ। তা কই এবারটা উ আ দিয়ে বল দেন দেখি। ও দিয়ে? হ্যাঁ উ আ দিয়ে। বলছি শুনে নে। আচ্ছা বল। ও নৌকা মাঝি ব্যাং, হ্যাঁ তোর ভাতারের সরু ঠ্যাং। এই বাবা তুই, তুই দেখেছিস? বাবা রে। বারবার ধরে বলি মদ লোকের সঙ্গে পারবি কেন আকাশিস? বাবা এ মা বেটা 3 বেলা মৃত্যু কা খেয়ে খেয়ে গায়ে তো জোর বাইরেছে, হ্যাঁ। আমার মাথাটা মনে হয় ভেঙে গেল। দেখ ভাই, কি? যা হওয়ার হয়ে গেছে, তা কি করবে? কাল কিন্তু জামা ষষ্ঠী, হ্যাঁ। আর তুই কিন্তু সকাল সকাল ফার্মে চলে আসিস। হ্যাঁ। আর শুনে রাখ, হ্যাঁ। কাস্টমারের সাথে কোনো ঝামেলা করবি না, 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 আর না। টাকা পয়সার লেনদেনটা ভালো করে বুঝা নিবি। আর আমি যদি শুনে তুই ঝামেলা করেছিস কি করবো জানিস? কি করবি কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাবারে যেন মা কালী সেজেছে। সত্যি আমার একখান বৌদি, সত্যি বৌদি কথা কত বলবো। বৌদি আমায় দিয়ে গেল নতুন একটি কাজ, এবার তোমরা দেখতে পাবে আমার নতুন সাজ। এখন আমি যাই, টাটা বাই বাই। तुमसे जुदा न होना चाहिए न चाहिए जमाना, हमारी चाहत मिट ना सकेगा हसाना। हाय दैया एक बार धोखा खा चुका, दोबारा नहीं खाने। पहचाना मुझे? अंगी अंगी दिया
ইলেকট্রিক অফিসের চেকিং অফিসার। তো গোপন সূত্রে জানা গিয়েছি এখানে প্রতিটি পোল্ট্রির ফার্মে বিদ্যুৎ চুরি করা হচ্ছে। তাই আমি চলে এসেছি প্রতিটি ফার্ম চেক করতে। ও মাই গড, ওই তো দিনের বেলা ফার্মে বড় বাল্ব জ্বেলে দিয়েছে, নিশ্চয়ই ফার্মে বিদ্যুৎ চুরি করা হচ্ছে। তবে আমি হচ্ছে মনা, আর এত সহজেই কাউকেই ছাড়ছি না। যাই হোক, এখানে এক মুহূর্ত দেরি করে যাবে না। ফার্স্টে ওই ফার্মটা চেক করবো, তার বাকি ফার্মগুলো চেক করে বাড়ি চলে যাব। তবে আমি কিন্তু সামন থেকে যাব না, ওই পিছন থেকে গিয়ে তবেই চোর ধরবো। ও বৌদি, কালকে জামা হচ্ছে মুরগি দেবে না? জামাইকে বেগুন পোড়া খাবে। ও ভগবান, এই তো মেঘনা যাইতে বৃষ্টি, এইবার হবে মনে হয় শুভ। ও ম্যাডাম, তুমি কি মুরগি নেবে এসো? ম্যাডাম তো হ্যাঁ বলতেছে। হ্যাঁ, কাছে ডাকছি তো, যাচ্ছি। ও ম্যাডাম, ম্যাডাম তুমি কি ব্রয়লার নেবে? ম্যাডাম তো হ্যাঁ বলতেছে। তুমি কি ব্রয়লার নেবে? ম্যাডাম তো হ্যাঁ বলতেছে। তুমি সব নেবে, আমি সব দেবো। হ্যাঁ, কাছে ডাকছিস? বদমাস বদমাস। এতক্ষণ ম্যাডাম বুঝতে পারিনি, ম্যাডাম তো কাছে ডাকছিস, চুমু দেবে বলে। এই সুযোগ, টাকা মেয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ চুমু, হ্যাঁ যাচ্ছি। আমি তাই তো বলি, আমার 200 পিস মুরগি কি করে 100 পিস হয়ে গেল? মাথা তো একটা করে চোখ দিচ্ছে আর একটা করে মুরগি দিচ্ছে। তবে ওর ব্যবস্থা আমি করে দেবো, ওর ওই সোদালি বাড়ি মেরে কোদালি বানিয়ে দেবো। এই মা বেদে, তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ খাচ্ছিস? দাঁড়িয়ে মা বেদে, তোর চোখ খা, আমি ছাড়াচ্ছি। আমি কি পাতালে চলে গেলাম? এ বৌদি, বৌদি রে, তোর ভাতের হাঁড়ি পুরো আলগা, চাপা দে। তোর কি হয়েছে রে? ভাই রে, ও তো ফিউজ কেটে গেছে। দাদা, আমার বৌদির ফিউজ কেটে গেছে। ও ম্যাডাম, তোমার কি কেটে গেছে গো? ইউ ডোন্ট টাচ মি। আমি কি জানিস? কে? আমি হচ্ছে মনা, এত সহজেই তোদেরকে ছাড়ছি না। আরে বকুল, এই আবাগিটা কি রে? তখন তো পারে সাথে ফটর ফটর করছে। এই আমাকিটা, এটা আমার খরিদ্দার। কাজ করলে যাবি জলদি, ওরিও গাইয়া ছেলে। কাজ করলে যাবি জলদি, ওরিও গাইয়া ছেলে। কত কেজি লাগবে ম্যাডাম, খুলে বলো না। ও ম্যাডাম, পাইকারি রেট পাবে কাল বেচানা, পাইকারি রেট পাবে কাল বেচানা। কাজ করলে যাবি জলদি, ওরিও গাইয়া ছেলে। কাজ করলে যাবি জলদি, ওরিও গাইয়া ছেলে। কত কেজি লাগবে ম্যাডাম, খুলে বলো না। ও ম্যাডাম, পাইকারি রেট পাবে কাল বেচানা, পাইকারি রেট পাবে কাল বেচানা, পাইকারি রেট পাবে। আমি কি আর মানুষ আছি? ও ম্যাডাম, তোমার কি লাগবে, দেশি বিদেশি? সব আমার বৌদির গোডানে আছে। পরে জানবি আমি কি বউ তোর পাল্লাটা ওর হাতে। এই স্টুপিড পালাটা উড়াতেছি মানে কি বলতে চাইছিস? ও ম্যাডাম, হ্যাঁ। তুই পালা ধরবে, হ্যাঁ। আমাদের গ্যাক করে দিয়ে দেবে। পরে জানবি আমি কি বউ তোর পাল্লাটা ওর হাতে। সোজা পথে ছেড়ে কেন বাঁকা পথ চলে, বাঁকা পথ চলে, বাঁকা পথ চলে। এ বৌদি, ইচ্ছে করছে বসবো বলে, আমার ইচ্ছে করছে বসবো বলে, আমার ইচ্ছে করছে। ও নো, আচ্ছা ইচ্ছে হচ্ছে কোলে বসবি মানে কি বলতে চাইছিস? ও ম্যাডাম, হ্যাঁ। তুমি কলা গাছের ভেতর থেকে যাবে হাত ছাড়িয়ে ডাকছিলে। হ্যাঁ তো। আর একবার ডাকো না, গিয়ে তোমার কোলে বসি। কারণ তোরা করেছি চুরি। আমি গরিব ম্যাডাম, কর্মচারী। এই তো কর্মচারী মানে? তা আমি কি ওর কর্মচারী? আমি তো তোর কর্মচারী। কারণ তোরা করেছি চুরি। আমি গরিব ম্যাডাম, কর্মচারী। ভুল হয়েছি গো ম্যাডাম, ক্ষমা করো না, ক্ষমা করো না, ক্ষমা করো না। এ বৌদি, গানের ভাষায় বলে যায় তো তোমরা শোনা, গানের ভাষায় বলে যায় তো তোমরা শোনা, গানের ভাষায় বলে যায়।
আচ্ছা সত্যি করে বলুন এই কলা গাছে কারেন্ট কে লাগিয়েছি আর নাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। ও ম্যাডাম যা বলে সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না। এই কলা গাছে কারেন্ট আমার বৌদি লাগিয়ে। আচ্ছা আপনি কলা গাছে কারেন্ট কেন লাগিয়েছেন? তাহলে সত্যিটা বলি শোনো না, হ্যাঁ, বল। আমি গ্রামের একজন মূর্খ মানুষ আর এই পোল্ট্রি ফার্ম চাষ করে আমার সংসার চলে। আর যদি 200 বাচ্চা হয় তার সকালে 100 বাচ্চা নিখোঁজ হয়, শিয়ালে নিয়ে যাচ্ছি আর নয় কুকুরে নিয়ে যাচ্ছি। তাই তার হাত থেকে বাঁচার জন্য আমি এই কলা গাছে কারেন্ট লাগিয়েছি। আপনি কি জানেন কারেন্ট চুরি করা দণ্ডনীয় অপরাধ? আজকে আপনারই ভুলের কারণে তিনটি প্রাণ জ্বালাতে পারত। তাছাড়া আপনি কি শোনেননি বীরভূম একজন চাষি তার ধান কেটে কারেন্ট লাগিয়েছিল আর সেই কারেন্ট শর্টকে প্রায়টি মানুষ প্রাণ হারিয়েছিল। আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? জানি ম্যাডাম, আমরা বড় ভুল করেছি, জানি ভুলের কোনো ক্ষমা হয় না। তবু পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। আরে ভাই কি? আমি আসি রে। হ্যাঁ। আরে শোন কি? আমাদের যে বড় বড় দুটো ক্যালবেট আছে না, ম্যাডামের ব্যাগে ভরে দিস যাতে কেসটা বৌদি তুই চলে যা, কেসটা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। এই হিরো বলো ম্যাডাম। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো ম্যাডাম। বলছিলাম তুমি কি লেখাপড়া জানো? লেখাপড়া জানি কি জেনেও কি লাভ? এই কেন? কেন জানো ম্যাডাম, এ সমাজে যাদের ব্যাপারে টাকা আছে তাদের চাকরি আছে, আমার ব্যাপারে টাকা নেই তাই চাকরি নেই। তাই তো আমার বৌদির সঙ্গে বলতে আমি কাজ করি ম্যাডাম। আচ্ছা তুমি একটা শিক্ষিত ছিল, তুমি কেন ফার্মে কাজ করবে? আচ্ছা আমি যদি আমার অফিসে যোগাযোগ করে দিই তুমি কি আমার সাথে কাজ করতে রাজি? সত্যি ম্যাডাম, এখন আমার মানুষ 10 লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি পায় না, আর তুমি আমার চাকরি দেবে বলছো? তোমার এই উপকার বলবো কেমন করে? কি যাবো তো ভালো জানিয়া মোর রানিয়া দিল জানিয়া মোর রানিয়া জানি মারে জবানি কি যাবো তো ভালো পুরো দিলে বুনিয়া বসতা দিল জানিয়া মোর রানিয়া দিল জানিয়া মোর রানিয়া জগমারে मजा ले लो जवानी की